হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মালাই চপ মিষ্টি তৈরি করে দেখাবো। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে কিন্তু ঝটপট খেয়ে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এই ডিমটাকে অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রেখে দেবেন। এখন আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার এখানে একটা ডিম দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানানো হয়ে যাবে। এখন এই ডিমটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় কাপ মেপে 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা কতটুকু মিষ্টিটা বানাতে চান সেই পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। এখন আমি এই 1 কাপ গুঁড়ো দুধের সঙ্গে ডিমটা দিয়ে দিলাম। সবটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর যখন মাখবেন তখন দেখবেন এই মিশ্রণটা হাতের মধ্যে আটকে যাচ্ছে। তো আপনাদের এই রকম মিশ্রণটাই কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আমি এই মিশ্রণটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু এই মিশ্রণটা ভালো করে সেট হয়ে যাবে, আর তখন কিন্তু হাতের মধ্যেও লেগে থাকবে না। তো দেখুন, ঠিক এরকম ভাবে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 500 ml দুধ। আর আপনাদের দুধটা যদি একটু ঘন মনে হয় তাহলে অল্প একটু জল দিয়েও কিন্তু পাতলা করে নিতে পারেন। এখন আমি 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যখনই দুধটা হালকা একটু গরম হয়ে যাবে তখনই আমরা এই রসমালাইগুলো দিয়ে দেব। তো ততক্ষণে আমি রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখুন, ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন কিন্তু আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। আপনারা হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন, তারপর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে পারফেক্ট একটা রেসিপি, একদমই কিন্তু কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আমি সবগুলো রসমালাই এরকম লম্বা শেপে বানিয়ে নিয়েছি। এখন এই রসমালাইগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আর যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর আমি সবগুলো রসমালাই আগে দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু একই রকম ভাবে রেখে দেবেন। আর যদি খুব বেশি বলক চলে আসে তখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। আর দেখুন, রসমালাইগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব, তারপর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এই রসটা খুব ভালো করে রসমালাইয়ের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আপনাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে।